কেউ ৩-৪ পুরুষ, কেউ বা আবার তারও বেশি দিন ধরে দেশে বসবাস করছেন। ৮০, ১০০ বা তার থেকেও বেশি বছরের পুরনো জমির দলিল রয়েছে কারো কারো কাছে, কিন্তু তারপরেও এসআইআর এ ভোটাধিকার হারানোর আশঙ্কা করছেন জয়নগর। দক্ষিণ ২৪ পরগনা জয়নগর ২ নম্বর ব্লকের গড়দেওয়ানি পঞ্চায়েতের মোল্লার চক, বামনের চক, ঠাকুরের চক গ্রামের শতাধিক বাসিন্দাদের অভিযোগ, কোনো অজ্ঞাত কারণে ২০০২ সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, কিন্তু তার আগের তালিকায় নাম রয়েছে তাদের, পরের তালিকাতেও নাম আছে। ২০০২ তালিকায় নাম না থাকার পাশাপাশি প্রয়োজনীয় ১১টি ডকুমেন্টের কোনো নামই নেই তাদের। সেই কারণে আতঙ্ক গ্রাস করেছে এইসব মানুষদের। সমাধানের আশায় প্রায় রোজই সকাল থেকে কাগজপত্র হাতে এসআইআর সহায়তা শিবিরে হত্যে দিয়ে পড়ে রয়েছেন তারা। চোখের জল বাদ মানছে না অনেকেরই। অনেকেই জানান তাদের ১৯৯৫ সালে তৈরি ভোটার কার্ড রয়েছে। ২০২৪ সালের শেষ লোকসভা ভোটেও তারা ভোট দিয়েছেন। এমনকি তাদের ভাই বা অন্যান্য আত্মীয়দের নাম রয়েছে ২০০২ এর তালিকায়। তারপরও তাদের এই ভোটাধিকার কিভাবে চলে যাবে সে প্রশ্ন তুলছে তারা। তৃণমূল নেতৃত্ব অবশ্য জানিয়েছে একজন যোগ্য মানুষের ভোটাধিকার তারা চলে যেতে দেবে না। প্রয়োজনে এইসব মানুষজনকে নিয়ে প্রশাসনের দরবারে বিক্ষোভ কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। ২০০২ সালের নাম নেই, আমি ওর আগে ভোট দিয়েছি, তাতে নাম আছে ৯৫। হ্যাঁ, ২০০২ সালে কিভাবে কেটে গেছে আমি বলতে পারছি না। আমার সমস্যা হচ্ছে কি ২০০২ সালে নাম নেই। এর আগে আমার ১৯৯৫ সালে আমার নাম ছিল, ৯৫ থেকে ৯১, ২০০১ পর্যন্ত আমার নাম আছে। আমার বাপটাদের মানে বাপের নামও ছিল, এখন বাপ মৃত্যু মারা গেছে। এখন ২০০২ সালে আমার ভোট নেই, নাম লিস্টের নাম নেই, রানিং ভোটারে আমার নাম আছে। আমার স্বামীর ২০০২ সালের নাম নেই বলে, আগে আমার শ্বশুর শাশুড়ির নাম ছিল, ওরা ২০০২ সালের আগে মরে গেছে। আমার স্বামীর এখন নাম নেই। সমস্যা, আমি থাকি সারদাপুর অঞ্চলে, এসে বামনের চকে বাস করি। এর মধ্যে আমার ভাইদের সব ভোটার আছে, 5 ভাই, একজন আমি বাদ পড়েছি। ২০০২ সালের নাম পাচ্ছি না, ২০২৫-এর নাম আছে সবার। আমি এখানে বাস করতেছি, আগে আমার সব নাম ছিল, এখন ২০০২-এ নাম আসেনি, ২০২৫-এ নাম এসছে। আমি সেই টাইমে ছুটোছুটি করতে, আমার বাচ্চারা কান্নাকান্নি করতে, আমাদের কি হবে। আমার এই ভাই বলে তুমি কাঁদুনি, ঝাঁকাটা করিয়ে এই বাবা আমার আধার কার্ড, আই কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব আছে, জায়গার দলিল, আমার 14 পুষির বাস, এখানে বাপ ঠাকুরদা সবার এখানে জন্ম। আমার 2 চাচা এখন বেঁচে আছে, 2 ভাই আছে, তাদের সব নাম এসছে আর আমার নাম নেই। আমরা যা দেখতে পাচ্ছি শুধু গড়দেওয়ানি অঞ্চলে এইরকম জয়নগর 2 নম্বর ব্লকে হাজারেরও ঊর্ধ্বে চলে যাবে, যারা বংশসূত্রে 14 পুরুষের বসবাস এই এলাকায়, অথচ তারা আগের দিনেও ভোট দিয়েছে, এখনও ভোট দেয়, কিন্তু ২০০২ সালে দুর্ভাগ্যবশত কোনো কারণে তাদের নামটা নেই। সেই মানুষগুলো আতঙ্কে ঘুরছে এবং আরও আশ্চর্যের বিষয় যে ওই মানুষগুলো না আছে জন্ম সার্টিফিকেট, না আছে পাসপোর্ট, না আছে মাধ্যমিক পাস সার্টিফিকেট, যে নির্বাচন কমিশন ঘোষিত যে 11টি ডকুমেন্ট, সেই 11টি ডকুমেন্টের কোনো কিছু নেই, কিন্তু পুরানো দলিল আছে, দলিল, রেকর্ড, পর্চা এগুলো রয়েছে। এবং সেই মানুষগুলোর আরও আছে সেটা হলো যে 1971 সালের ভোটার লিস্টে তার বাপ ঠাকুরদার নাম আছে বা অনেকের নিজেদের নাম রয়েছে, অথচ 2002 সালে কোনো অদৃশ্য কারণে নেই। তাই এই এসআইআর নিয়ে এই মানুষগুলো প্রচণ্ড আতঙ্কিত। আমরা তাদের আশ্বস্ত করেছি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মানুষের পাশে, বাংলার পাশে। নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি যতই চক্রান্ত করুক, বাঙালিকে বেনাগরিক করা চক্রান্ত, তা রুখে দেবে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতেই মানুষকে আশ্বস্ত করার আমরা চেষ্টা করছি। প্রথমে যেটা জানতে পারলাম যে জয়নগর বিধানসভায় যে গড়দেওয়ানি অঞ্চল, সেখানে শতাধিক মানুষ তারা প্রতিদিন তৃণমূলের যে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য ক্যাম্প করেছে, সেই ক্যাম্পে এসে তারা কান্নাকাটি করছে, কারণ তাদের 2002-এর কোনো নথি নেই বা তাদের নাম নেই। এই যে ঘটনাটা ঘটছে, এটা টোটালি তৃণমূলের অপপ্রচার, তৃণমূলের দ্বারা তৈরি করা এই সমস্যা। কারণ ভারত সরকার এসআইআর সংক্রান্ত যে বিষয় নির্বাচন কমিশন বলেছে এবং ভারত সরকার পরিষ্কার করে দিয়েছে, যারা প্রকৃত ভারতীয় তাদের বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার সমস্ত রকম ব্যবস্থা
ভারত সরকার তাদের করবে ভারতবাসী হিসেবে তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.